আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন, মানবতা বিরোধী অপরাধের জন্য ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারুলকে বেকসুর খালাস দিয়েছেন। আর এই খালাস দেওয়ার পিছনে কারিগর হচ্ছেন ডক্টর ইউনূস সাহেব এবং আসিফ নজরুল সাহেব। যখন জামায়াত এটিএম আজহারুলকে 5ই আগস্টের পরে যখন এটিএম আজহারুলের পক্ষে একটা রায় দেওয়ার জন্য সরকারকে প্রেশার ক্রিয়েট করতেছিলেন, তখনই স্বাধীনতার সপক্ষের শক্তি সবাই ধরে নিয়েছেন যে এটিএম আজহারুল বেকসুর খালাস পাবেন। সেটা এই সরকারের 9 মাস পরে সেই আমাদের শঙ্কাটাকে বাস্তবে রূপান্তর হলো। আজকের পরে মনে হয় না বাংলাদেশে কেউ বুক ফুলিয়ে বলতে পারবে যে আমি মুক্তিযোদ্ধার ছেলে বা আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি মুক্তিযোদ্ধা। কারণ দেশটার এখন স্বাধীনতার পক্ষের শক্তির কাছে নেই। দেশটা এখন চলে গিয়েছে রাজাকার আলবদর স্বাধীনতার বিপক্ষের শক্তির কাছে। আমি ওই দেশের নাগরিক যেই দেশে যারা এই দেশটা সৃষ্টি করার পিছনে অবদান ছিল তারাও বসবাস করে, যারা এই দেশটা সৃষ্টির জন্য বিরোধিতা করেছে তারাও এই দেশেই বসবাস করে, তাদের রাজনৈতিক কার্যক্রম এই দেশেই পরিচালনা করে। ভাবতে অবাক লাগে, শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি, দেশের প্রধান উপদেষ্টা আর আইনের অধ্যাপক, একটা জানোয়ার আইন মন্ত্রণালয় সামলাচ্ছে, তাদের দুইজনের দৃষ্টিভঙ্গিতে এটিএম আজহারুল মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট না। আমি আজকে খালেদ মহিউদ্দিন ভাইকে বলতে চাই যে খালেদ মহিউদ্দিন ভাই, আপনি বলেছিলেন সাবেক বিচারপতি খুব খারাপ মানুষ, বর্তমান যে বিচারপতি রেফায়েতুল্লাহ সাহেব উনি নাকি খুব ভালো মানুষ, ওনার বাবাও খুব ভালো মানুষ। তাহলে এই রায়টা দিয়ে কি উনি আপনি কি এই রায়টার পক্ষে? আমি আশা করব আপনি দু একটা কথা বলেন এই রায়টা নিয়ে। আপনি গতকালকে ডক্টর খন্দকার মোশাররফ সাহেবকে জিজ্ঞেস করেছিলেন এই রায়ের ব্যাপারে। ওনারা হয়তো বা জামায়াতের সাথে লিয়াজু আছে বা এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে চায় না, কিন্তু আমি আপনার মতামত চাচ্ছি বিচারপতি রেফায়েতুল্লাহ সাহেবকে নিয়ে। সে কি করে পারলো একজন মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে বেকসুর খালাস দিতে? তার মানে এই লোকটা 1971 সালে, যার বয়স ছিল 19 বছর প্লাস, সে একটা ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিল রংপুর বিভাগের। এই লোকটা মানবতা বিরোধী কোনো অপরাধ করে নাই। আজকে দেখেন এই এটিএম আজহারুলকে মুক্তি দেওয়ার কারণে যারা তার বিপক্ষে দিয়েছে, আপনার কথা বলেছে, যারা তার বিপক্ষে আদালতে কথা বলেছে, সাক্ষী দিয়েছেন, আর পুরা রংপুরের ওই বিভাগটাতে যারা মুক্তিযোদ্ধা আছেন, আমার মনে হয় এই এটিএম আজহারুল মুক্তি পাওয়ার পরে সে স্বাধীনতার সপক্ষের শক্তিগুলোকে আবার নিধন করার জন্য উঠে পড়ে লাগবেন। কারণ দেশটার এখন স্বাধীনতার সপক্ষের মানুষের কাছে নেই। দেশটা চলে গেছে এখন রাজাকার আলবদরদের কাছে। আর সেই রাজাকার আলবদরের সিপাহী সালাহ হচ্ছে ইউনূস আর আসিফ নজরুল। আমাদের ভাবতে অবাক লাগে, মানুষ বলে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দখল করে নিয়েছে। আসলে আওয়ামী লীগ কি উচিত মুক্তিযুদ্ধকে দখল করে রাখা? কারণ আওয়ামী লীগের বাইরে আর কেউ না এই মুক্তিযুদ্ধকে রক্ষা করার। কারণ আওয়ামী লীগ যে এই মুক্তিযুদ্ধটা করেছে, সে কারণে তাদের কষ্ট লাগে এই মুক্তিযুদ্ধটা ব্যতীত হইলে। আজকে যারা 24 নিয়ে এত লাফালাফি করছেন, 5ই আগস্টের আগে এবং পরে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে হত্যা করেছেন, সেই সমগ্র সংখ্যক মিলে 1400 হত্যাকাণ্ড আপনাদের মুখে কথিত। তাহলে 1400 হত্যাকাণ্ড নিয়ে যারা আজকে লাফালাফি করতেছেন, তারা একবার চিন্তা করুন, 1971 সালে দেশ স্বাধীনতার পূর্বে যখন 30 লাখ লোক শহীদ হয়, 3 লাখ মা বোনের ইজ্জত বিলিয়ে দেওয়ার পরে এই দেশটা সৃষ্টি হয়, সেই দেশে একজন রাজাকার কোর্ট থেকে একই দিনের মধ্যে মুক্তি পেয়ে ফুলের মালা পরে আসে। আর সেই দেশই 5ই আগস্টের পরে একজন বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরানো হয়। বাহ, চমৎকার জাতি আমরা, বিন্দু পরিমাণ লজ্জা করে না আমাদের। আমি গর্বের সহিত বলতে পারি আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী, কিন্তু আমি আবার ওইটাও বলি, আওয়ামী লীগের শাসনামলে যারা দুর্নীতি
অপশাসনের সাথে জড়িত ছিল, আমি তাদের কোনো দায়ভার নিব না। কিন্তু একটা জামায়াতের কর্মী সমর্থক ছাত্র শিবির কাউকে বলতে শুনেছেন যে তারা জামায়াতের কর্মী সমর্থক বা ছাত্র শিবিরের কর্মী সমর্থক, কিন্তু তারা মানবতা বিরোধী অপরাধের দায়ভার নিবে না? তাদের একটাই কথা, জামায়াত কখনো মানবতা বিরোধী অপরাধ করে নাই। তাহলে 1971 সালে এই দেশে মানবতা বিরোধী অপরাধটা করেছে মনে হয় আওয়ামী লীগ। আজকে বলতে ইচ্ছে করে এই জালিম সরকারকে যে আজ এই ভিডিও করার কারণে, রাজাকার আলবদরদের বিপক্ষে কথা বলার কারণে যদি এই সরকার আমাকে ফাঁসি দেয়, আমি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যাব। কারণ মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু অগণিত মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমি একটা দেশ পেয়েছি, আমি একটা ন্যাশনালিটি পেয়েছি, আমি একটা জাতি হিসাবে নিজকে পৃথিবীর বুকে বলতে পারি আমার একটা আইডেন্টিটি আছে। আমি বাস্তু হারা নই, আমি দেশ হারা নই, আমি যাযাবর নই। আমাকে যদি ফাঁসিতেও ঝুলায় আমার আমার কোনো কষ্ট নেই, আমি মেনে নিব। কারণ যেই দেশে স্বাধীনতার সপক্ষের শক্তিগুলো শেষ হয়ে গিয়ে, বিনাশ হয়ে গিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিগুলো প্রকাশ্যে ঘুরে বেড়ায়, প্রকাশ্যে সব কিছু করে বেড়ায়, তাহলে স্বাধীনতার সপক্ষের শক্তিগুলো সংখ্যায়িত আছে তাদের ভবিষ্যৎ নিয়ে। আপনারা কি একবারও চিন্তা করেছেন এটিএম আজহারুল ইসলাম সাহেব কোনো কিছুই করে নাই 1971 সালে? জামায়াতের তো অনেক নেতা ছিল, অনেক নেতাই তো আপনার 1971 সালে তাদের 20 বছর 30 বছর বয়স ছিল। কই সেই সমস্ত নেতাগুলোকে তো স্বাধীনতা বিরোধী অপরাধের কারণে অভিযুক্ত করা হয় নাই। আপনারা কি একবারও চিন্তা করেছেন? আপনারা জামায়াতের যারা সপক্ষে আছেন তারা বলেন যে 30 লাখ না, বঙ্গবন্ধু ভুল করে 3 লাখ বলেছে। আচ্ছা, 3 লাখ মানুষই মেরেছে আপনার দেশের। আপনি যেই দেশটা সৃষ্টির বিরোধিতা করেছেন সেই দেশে আপনি বুক ফুলিয়ে চলতেছেন, আপনার লজ্জা করে না? আমরা জানি আপনাদের লজ্জা নেই। যদি লজ্জা থাকতো আপনারা মানবতা বিরোধী অপরাধের জন্য আপনারা ক্ষমা চাইতেন। আপনারা এখনও বুক ফুলিয়ে বলেন বাংলাদেশ জামায়াত ইসলাম কোনো মানবতা বিরোধী অপরাধের সাথে সৃষ্ট নয়। আপনাদের যে গুরু আব্দুল আল্লাহ মাউদুদি, সে যখন ভারত থেকে পাকিস্তান ভাগ হয় তখন সে অখণ্ড ভারত চেয়েছিলেন, কিন্তু যখন পাকিস্তান হয়ে যায় তখন সে পাকিস্তানে গিয়ে তার আশ্রয় নেয়, কিন্তু প্রথমে সে অখণ্ড ভারত চেয়েছিল। পরে সে পাকিস্তানে গিয়ে থাকে। পরে যখন বাংলাদেশ সৃষ্টির সম্মুখে তখন সে বাংলাদেশের বিরোধিতা করেছিল। সেই দলটা আজকে সেই দলটার কার্যক্রম কিন্তু পাকিস্তানে নেই, বাংলাদেশে আছে। যেই দেশটা সৃষ্টির পিছনে তারা ভূমিকা রাখতে পারে না, তারা বিরোধিতা করেছে, সেই দলটা, সেই মানুষগুলো আজকে এই সৃষ্টিকৃত দলটার বুকে দাঁড়িয়ে তারা রাজনীতি করে। কিভাবে করে আমি এইটাই চিন্তা করে পাই না। আপনার ধর্ম আর জামাত ইসলাম এক জিনিস না। আপনি জামাত ইসলামের সাথে ধর্মকে মিলাতে পারেন না। জামাত ইসলাম ধর্মের ঠিকাদারি নেয় নাই ভাই। যদি ধর্মের ঠিকাদারি জামাত ইসলাম নিত তাহলে সারা পৃথিবীতে যে মুসলিম দেশগুলো ছিল সেখানে জামাত ইসলামের রামরামা অবস্থা থাকতো। ওরা একটা বন্ড প্রতারক। আপনি যেই দেশের নাগরিক, আপনি যেই দেশটাকে পরিচয় দেন, আপনি একবার চিন্তা করেন 71 সালে আপনার পরিবার থেকে হয়তো বা কেউ শহীদ হয় নাই, কিন্তু কারো না কারো পরিবার থেকে শহীদ হয়েছে। তাদের কষ্টটা একবার চিন্তা করে দেখেন। 24-এ যে 1400 মানুষ মারা গেছে আওয়ামী লীগের নেতাকর্মী সহ, সেখানে হয়তো বা আপনার পরিবারের কেউ নাই, কিন্তু যার পরিবার থেকে মারা গেছে সে জানে যে তার পরিবারের সদস্যকে হারানোর ব্যথাটা কতটুকু। আপনারা 24 নিয়ে এত লাফালাফি করতেছেন, কিন্তু 71কে বিলীন করে দিয়ে হবে না। যতদিন বাংলাদেশ আওয়ামী লীগ অস্তিত্ব টিকে আছে, আজকে যে অবিচার হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে,
আর এই অবিচারের পিছনে যারা যারা জড়িত, খোদার কসম, তারা কেউ মুক্তি পাবে না। না হয় এই দুনিয়া থেকে মুক্তি পেয়ে গেলেন, এটিএম আজহারুলকে আপনারা মুক্তি দিয়ে দিলেন। এটিএম আজহারুল কি করেছে তার বিবেক জানে, তাকে তো সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে। সৃষ্টিকর্তাকে আপনারা কিভাবে পটাবেন? লম্বা লম্বা দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি কৃতকর্মের শাস্তি ওইখানে গিয়ে কি জবাব দিবেন? আপনি না হয় বায়াস্ট করে এখানে ইউনুসকে, আসিফকে কিনে আপনি এখান থেকে মুক্তি পেয়ে গেলেন, আপনাকে তো মরতে হবে। ওইখানে গিয়ে জবাবটা কি দিবেন আপনি সৃষ্টিকর্তার কাছে? যা সারা জীবনই আমার কাছে মনে হয়েছে জামাত ধর্ম ব্যবসায়ী। জামাত কখনো ধর্মের রিপ্রেজেন্টেটিভ না, ইসলামের রিপ্রেজেন্টেটিভ না জামায়াত। আপনার ধর্মটা আপনার বিশ্বাসের মধ্যে, আপনি পড়ুন, জানুন, শিখুন। হাজারো উপকরণ আছে ধর্ম নিয়ে গবেষণা করার জন্য। আপনি অন্ধের মতো জামাতকে সাপোর্ট করতেছেন আপনি মুসলিম বলে, না, এটা হইতে পারে না। যারা 3 লাখ লোককে মেরেছে আমার দেশে, আপনাদের কথা অনুযায়ী আমি সেই দেশকে, মুসলিম হওয়ার কারণে সেই দেশকে গলা মানে হাত পেতে বকে টেনে নিব? আমি ওই রক্তে করা মানুষ নই। আমি ইউনূসের সরকার একটা উদাহরণ সৃষ্টি করেছেন এই দেশে স্বাধীনতার সপক্ষের শক্তির জন্য। ধন্যবাদ এই উদাহরণ সৃষ্টি করার জন্য। আল্লাহ যদি কোনোদিন বাঁচিয়ে রাখে, আবার বাংলাদেশ আমলিক যদি ক্ষমতায় আসতে পারে, স্বাধীনতার সপক্ষের শক্তির প্রতিটা কষ্টের জবাবের বিচার এই দেশে হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, স্বাধীনতার সপক্ষের শক্তির জয় হোক।